নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজ 15ই আগস্ট 2024 ভারতবর্ষের স্বাধীনতা দিবস। ভারত মায়ের সেই সব বীর সন্তানকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, যারা নিজেদের জীবনকে বিপন্ন করে এক নিরাপদ ভারত উপহার দিয়ে গিয়েছেন। বন্ধুরা, কেমন ছিল স্বাধীনতার দিনের সেই রাত, অর্থাৎ 14ই আগস্ট এবং 15ই আগস্ট 1947 সালের সেই মুহূর্ত? 15ই আগস্ট 1947 সালে 190 বছরের ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়েছিল। এই দিন বিশ্বের ইতিহাসে একটি স্বতন্ত্র দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছিল ভারতবর্ষ। তাই প্রতিটি ভারতবাসীর কাছে 14ই এবং 15ই আগস্টের সেই রাত খুবই আবেগের। কিন্তু আমরা অনেকেই জানি না আজ থেকে 77 বছর আগে ঠিক কি হয়েছিল। কেনই বা ব্রিটিশরা ভারতকে স্বাধীন করার জন্য 15ই আগস্ট দিনটিকে বেছে নিয়েছিল? ভারতের স্বাধীনতা পত্রে কে স্বাক্ষর করেছিল? 15ই আগস্ট ঠিক কি হয়েছিল? ভারত এবং পাকিস্তান একই দিনে অর্থাৎ 15ই আগস্ট দিনটিতে স্বাধীন হয়েছিল। তবে পাকিস্তান কেন 14ই আগস্ট দিনটিতে নিজেদের স্বাধীনতা দিবস হিসাবে পালন করে? বন্ধুরা, আজ 15ই আগস্ট 2024 স্বাধীনতা দিবসের দিনে আজকের ভিডিওতে এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যা হয়তো আপনারা আগে কখনোই শোনেননি। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ব্রিটিশরা ভারতে ব্যবসা করার জন্য এলেও সারা ভারতে ধীরে ধীরে শাসন করা শুরু করে, আর এইভাবে একসময় গোটা ভারত তাদের অধীনে চলে আসে। কিন্তু ব্রিটিশরা ভারতীয়দের কখনো ভালো নজরে দেখত না। তারা ভারতীয়দের অত্যাচার করত এবং ভারতের ধনসম্পদ ইংল্যান্ডে নিয়ে যেত। এই কারণে ব্রিটিশ সরকারের প্রতি ভারতীয়দের ক্ষোভ দিন দিন বাড়তে থাকে। মাঝে মাঝে বিদ্রোহ হতো। গান্ধীজি ভারতে এলে এই বিদ্রোহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই বিদ্রোহে অংশগ্রহণ করেন। সব দেখে ব্রিটিশ সরকার নড়ে চড়ে বসে, আর তার জন্যে যা যা করা যায় তারা তাই করত। কিন্তু এরই মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, যার কারণে জাপান এবং জার্মানির ক্রমাগত আক্রমণে ব্রিটেন সরকার দুর্বল হয়ে পড়ে। এরই মধ্যে নেতাজি জাপানের সাহায্য নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং বার্মার রাস্তায় আক্রমণ করে ব্রিটিশ সৈন্যদের। দেশের মধ্যে গান্ধীজি এবং অন্যান্য ব্যক্তিরাও ক্রমাগত রাজনৈতিক চাপ দিচ্ছিলেন ব্রিটিশদের উপর। এতে ব্রিটিশরাও ঘাবড়ে যায়। উল্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার ফলেও অনেক ক্ষয়ক্ষতিও হয়। এই আর্থিক ক্ষয়ক্ষতি মেটাতেও তারা হিমশিম খেয়ে যায়। শেষে তারা ভারতকে স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই মতো লর্ড মাউন্টব্যাটেনকে ভারতে পাঠানো হয় ভারতের শেষ ভাইসরয় হিসেবে। মাউন্টব্যাটেন ভারতের আসেন অফিসিয়ালিভাবে ভারতকে স্বাধীন করার উদ্দেশ্যে। এখন প্রশ্ন হলো, মাউন্টব্যাটেনকেই কেন বেছে নেওয়া হয়েছিল ভারতকে স্বাধীন করার উদ্দেশ্যে? বন্ধুরা, এর কারণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এলাইট ফোর্সের কমান্ডার ছিলেন মাউন্টব্যাটেন এবং সে সময় তার নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়লাভ করেছিল ব্রিটেন। ফলে সে সময় মাউন্টব্যাটেন ছিলেন খুবই বিখ্যাত একজন কমান্ডার। মাউন্টব্যাটেন যখন ভারতে আসেন তখন তিনি ঠিক করেন 3রা জুন 1947 সালে ভারতকে স্বাধীন করা হবে। তখন সেই সময় হঠাৎই দেশ জুড়ে
সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় এবং এতে ব্রিটিশদের পুরো দমে মদদ ছিল। তারা চেয়েছিল ভারতবর্ষ বিভক্ত হয়ে যাক এবং নিজেদের মধ্যে সব সময় যুদ্ধে মেতে থাকুক। হয়েও ছিল তাই। ফলে দেশ জুড়ে প্রচুর পরিমাণে হিংসা হয়, বহু মানুষ প্রাণ হারায়। শেষে ভারতের ব্যক্তিরা দেশ বিভাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হন এবং এই হিংসা থামানোর জন্য দেশ জুড়ে তাড়াতাড়ি স্বাধীন করার দাবি ওঠে। তখন মাউন্টব্যাটেন 15ই আগস্ট দিনটিতে ভারত এবং পাকিস্তানকে স্বাধীনতা দেওয়ার জন্য প্রস্তাব রাখেন। বন্ধুরা, 15ই আগস্ট দিনটিকেই কেন বেছে নেওয়া হলো? মাউন্টব্যাটেন শুভ এবং অশুভ দিনে বিশ্বাস রাখতেন। 15ই আগস্ট 1945 সালে জাপান এলাইড ফোর্সের সামনে আত্মসমর্পণ করেছিল, আর সেই সময় ব্রিটেনের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন নিজেই। তাই তিনি এই দিনটিকে ভারতবর্ষের স্বাধীনতার জন্য বেছে নিয়েছিলেন। তবে ভারতীয় কিছু জ্যোতিষ 15ই আগস্ট দিনটিকে অশুভ বলে মনে করে। তাই স্বাধীনতার তারিখ জনসাধারণের কাছে ঘোষণা করা হয়েছিল তখন সারা দেশে জ্যোতিষীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। কারণ 15ই আগস্ট 1947 জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে একটি দুর্ভাগ্যজনক এবং অপবিত্র তারিখ ছিল। বিকল্প তারিখগুলি প্রস্তাব করা হয়েছিল, কিন্তু লর্ড মাউন্টব্যাটেন অনড় ছিলেন 15ই আগস্ট দিনটির জন্য। একটি সমাধান হিসাবে জ্যোতিষীরা 14 থেকে 15ই আগস্টের মধ্যরাতের সময়টি সুপারিশ করেছিলেন, যে সহজ, কারণ ইংরেজি অনুসারে দিনটি সকাল 12টায় শুরু হয়, কিন্তু ক্যালেন্ডার অনুসারে সূর্যোদয়ের সময় শুরু হয়। ফলে সেই সময় ঠিক হয় 14ই আগস্ট মধ্যরাতে ভারতকে স্বাধীন করা হবে। সেই দিন ঠিক কি হয়েছিল? সেই সময় কিছু ঐতিহাসিক নথিপত্র ঘেঁটে যা দেখা যায়, 14ই আগস্ট দিনটিতে দিল্লিতে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল। রাত 9টা বাজতে বাজতে প্রায় 5 লক্ষ মানুষ দিল্লির রাইসিনা হিলে জমায়েত হয়েছিল। স্বাধীনতা দিবসের উপলক্ষে বৃষ্টি তখনও হচ্ছিল। রাত 10টার দিকে সর্দার প্যাটেল, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং লর্ড মাউন্টব্যাটেন ভাইসরয় হাউসে পৌঁছান। তবে এখানে গান্ধীজি উপস্থিত ছিলেন না। তিনি তখন বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন। 1947 সাল 14ই আগস্ট রাত 12টা বাজতে কিছুক্ষণ বাকি ছিল। তখন জওহরলাল নেহেরু তার ভাষণ শুরু করেন। তিনি বলেন, "At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom." এরই কিছুক্ষণের মধ্যে 12টা বেজে যায় এবং শঙ্খধ্বনির মাধ্যমে ভারতবর্ষের স্বাধীনতা সূচনা করা হয়। এর পরের দিন সকাল 8টা 30 মাউন্টব্যাটেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টে সাইন করেন। এরপর নেহেরু এবং তার নির্মিত ক্যাবিনেট শপথ গ্রহণ করেন। আর এরই মধ্য দিয়ে ভারতের গণতন্ত্রের সূচনা হয়, যা বর্তমানে পৃথিবীর সবথেকে বড় গণতন্ত্র হিসাবে প্রসিদ্ধ লাভ করে নিয়েছে। 14ই আগস্ট সারা রাত বৃষ্টি হয়েছিল। পরের দিন সকাল 15ই আগস্ট সবাই খুব খুশি খুশি ছিল এবং তারা ভারতের পতাকা উত্তোলন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। 15ই আগস্ট সকাল 8টা 30 ব্রিটিশ পতাকা নামিয়ে ফেলা হয়েছিল এবং ভারতের তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়। প্রতিটা দেশবাসীর চোখে সেদিন খুশির জল ছিল। তবে ভারত স্বাধীন হওয়ার দিন অর্থাৎ 15ই আগস্ট সব ব্রিটিশরা
ভারত ছেড়ে যায়নি। 17ই আগস্ট ব্রিটিশ সৈন্যদের প্রথম দল ভারত ছেড়ে যায়। এরপর শেষ দলটা 27শে আগস্ট 1947 সালে ভারত ছেড়ে চলে যায়। তবে ভারত থেকে ব্রিটিশদের বিদায় জানানো হয়েছিল একজন অতিথির মতো। কিন্তু সেদিক থেকে দেখতে গেলে ব্রিটিশরা কখনো অতিথির মতো ছিল না। হাজার হাজার বছর ধরে ভারতে অতিথিকে ভগবানের সাথে তুলনা করা হয়। তাই ব্রিটিশদের বিদায়ে কোনো রকম ত্রুটি রাখেনি ভারত সরকার। বন্ধুরা, এবার প্রশ্ন হলো, ভারত এবং পাকিস্তান একই দিনে অর্থাৎ 15ই আগস্ট স্বাধীন হয়েছিল। তাহলে কেন পাকিস্তান 14ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে? পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল তারপর 2 বছর মোহাম্মদ আলী জিন্নাহ 15ই আগস্টের দিনে রেডিওর মাধ্যমে পাকিস্তানবাসীকে স্বাধীনতার শুভেচ্ছা বার্তা পাঠাতেন। তারপর কোনো এক অজ্ঞাত কারণে পাকিস্তান সরকার 14ই আগস্ট নিজেদের স্বাধীনতা দিবস হিসাবে মান্যতা দেয়। কেন হয়েছিল সে নিয়ে কিছু বিশেষ তথ্য অফিসিয়ালি এখনও জানা যায়নি। তবে অনেকে মনে করেন 14ই আগস্ট মধ্যরাত যে সময় স্বাধীনতা নিশ্চিত হয় সেই সময়টা ছিল দিল্লির সময় অনুযায়ী 12টা 15 মিনিট এবং লাহোরের সময় অনুযায়ী 11টা 45 মিনিট। যেহেতু লাহোর পাকিস্তানের রাজধানী, তাই 11টা 45 মিনিট সময় অনুসারে মোহাম্মদ আলী জিন্নাহ 2 বছর পর 14ই আগস্ট দিনটিকে পাকিস্তানের স্বাধীনতা দিবস হিসাবে পালন করার জন্য বেছে নেয়। আবার অনেকে মনে করেন 1947 সালের 14ই আগস্ট ছিল রমজানের 27 তারিখ, যা মুসলমান ধর্মাবলম্বীদের কাছে পবিত্র দিন। তাই ইসলাম দেশ হিসাবে ওই দিনটাকে তারা গ্রহণ করে স্বাধীনতা প্রাপ্তির দিন হিসাবে। বন্ধুরা, আপনাদের যদি এই বিষয়ে সঠিক কিছু তথ্য জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত মাতার জয়। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ, বন্দে মাতরম।